বর্তমান যে তাপদাহ আছে এটা মোটামুটি ধরেন আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপরে যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। এটা হচ্ছে আমরা যেটা দেখছি যে 2 তারিখের পর থেকে যখন বৃষ্টি শুরু হবে এটা 2-3 তারিখেও ঢাকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং তারপর আপনার ধীরে ধীরে আপনার দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রাজশাহী, রংপুর এসব জায়গাতেও আপনার 3-4 তারিখের পরে যে মোটামুটি সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হয়তো আপনার 3-4 দিন কন্টিনিউ করবে। না, এটা তো যেহেতু আপনার সবচেয়ে এপ্রিলে তাপমাত্রা বেশি থাকে, তারপর মে মাস, ও মে মাসেও দেখা যায় যে মাঝে মাঝে হিট ওয়েভ আসে। সেক্ষেত্রে যখন আপনার মের ফার্স্ট উইকে যে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর বৃষ্টির স্পেলটা নর্মালি 3 থেকে 4-5 দিন কন্টিনিউ করে। যখন বৃষ্টি শেষ হয়ে যায় তারপর তাপমাত্রা আবার বেড়ে যায়। সেক্ষেত্রে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার সিভিয়ার তাপদাহ আসতে পারে। তবে যেটা হবে ওই সময় যেহেতু আপনার মে মাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে হিটওয়েভ না থাকলেও অনেক গরম অনুভূত হবে, কারণ বাতাসে যেহেতু পর্যাপ্ত জলীয় বাষ্প থাকবে। তবে যেটা হচ্ছে যেটা এপ্রিল মাসে যেটা হচ্ছে পুরা টানা হিটওয়েভ ছিল, হয়তো মে মাসে ওইরকম থাকবে না। হয়তো একটা স্পেল আসবে 4-5 দিন, তারপরে আবার বৃষ্টি হবে, এইভাবে চলতে থাকবে। আজকের তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি একই রকম থাকবে, হয়তো 0.5 এদিক ওদিক হতে পারে। এবং এটা আগামীকালকেও তাই, পরশুদিন একটু বাড়তে পারে। তার পরশুদিনের পর থেকে আপনার তাপমাত্রা যেটা গ্র্যাজুয়ালি কমার দিকে যেতে পারে। করে যদি প্রয়োজন যেটুকু সেটুকু আমরা আবার নতুন করে জারি করব। এটা হচ্ছে এটা লোকেশনের কারণে এটা ওই সব বিশেষ করে আপনার রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এইসব জায়গায় তাপমাত্রা নর্মালি বেশি থাকে। কারণ হচ্ছে কি আপনার এটা হচ্ছে যেহেতু এটা ওয়েভ আকারে প্রবেশ করে মানে এইসব জায়গা দিয়ে, বিশেষ করে আপনারা জানেন যে গুজরাট, মধ্যপ্রদেশ এইসব জায়গায় মরুভূমি এলাকা, এই জায়গায় তাপমাত্রা অনেক বেশি থাকে। এবং ওখান থেকে এটা বেসিক্যালি হচ্ছে আপনার গুজরাট, মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ, বিহার হয়ে গ্র্যাজুয়ালি দেশের মধ্যভাগ দিয়ে প্রবেশ করে এবং এটা অনেকটা প্রবেশদ্বার বলা যায়। এই জন্য এইসব জায়গায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। কারণ হচ্ছে আমরা দক্ষিণ দিকে যেহেতু সাগর কাছে, এই জন্য তুলনামূলক তাপমাত্রা একটু কম থাকে। আবার উত্তর অঞ্চলে হিমালয়ের কাছাকাছি, এই জন্য আপনার রংপুর বিভাগে ওইদিকে তুলনামূলক তাপমাত্রা কম থাকে। না, তা তো বটেই। আপনার যেহেতু আপনার ঢাকা, বিশেষ করে ঢাকা শহরে এখানে আপনার যে পুকুর তারপরে যে খালগুলো ছিল এগুলো মোটামুটি অনেকটা ভরাট হয়ে গেছে। বেসিক্যালি হচ্ছে এগুলো আপনার লোকালাইজ তাপমাত্রা, বিশেষ করে যখন বিকেলবেলা তাপমাত্রা বেশি ওঠে, এটা সাময়িকভাবে যদি আপনার জলাধার থাকে, গাছ থাকে, তারপর নদী নালাগুলো যদি চলমান থাকে, সেক্ষেত্রে লোকালাইজ তাপমাত্রাকে অনেকে প্রশমিত করে। এখন দেখা যাচ্ছে যে তাপমাত্রা বেসিক্যালি দুপুর 3টার পর থেকে বেশি থাকে, মানে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত কন্টিনিউ করে। যেহেতু আপনার লোকালাইজ কোনো এটাকে রেমিডি করতে পারে না, অত হ্রাস করতে পারে না, সেক্ষেত্রে এই জন্য আমাদের গরমের যে অস্থিরতা এটা অনেকটা বেড়ে যায়। কারণ হচ্ছে যে হিটটা আপনার যেহেতু এটা কনক্রিট, এটা 3টার পর থেকে এই সারফেস তো হিটকে রিলিজ করে এবং দেখা যাচ্ছে ওই সময় দ্রুত তাপমাত্রা বেড়ে যায়। যদি বেশি গাছ থাকতো বা আপনার পুকুর টুকুর থাকতো, সেগুলো সাময়িকভাবে এটা অনেকটা তাপমাত্রাকে প্রশমিত করে।